আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে সুইডেন শহরের গুতেনবার্গে আছি। ওইখান থেকে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে গুতেনবার্গ শহরের টাউন সেন্টারের পাশাপাশি ছোট আরেকটি শহর। ওইখানে এখান থেকে বাস স্টপেজ, তারপরে ওই হচ্ছে ট্রেন স্টপেজ। এইমাত্র ট্রেনটি এসে হলো এখান থেকে আবার চলে যাবে। তাদের এখানের যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর এবং খুবই সহজ। এখান থেকে যে কোনো জায়গায় যেতে পারবেন। ওটা হচ্ছে ওই সাইডের ওদিকের, ওটাও হচ্ছে ট্রেন স্টেশন। আর এই হচ্ছে এই সামনে হচ্ছে বাস স্টেশন। এখানের মানুষগুলা খুবই সভ্য, খুবই শান্তশিষ্ট, এবং এই দেশটা আসলে অত্যন্ত পরিষ্কার। এই দেশের মানুষগুলাও যেরকম সভ্য, এদেশের পশু পাখিও ঠিক সেই রকম সভ্য, খুব সুন্দর। কোনো এদের মধ্যে কোনো বই কিছুই নেই। এরা দিন রাত 24 ঘন্টাই নিরাপদে থাকতে পারে। কোনো সমস্যা হয় না, কোনো চুরি ডাকাতি রাহাজানি এগুলো কিছুই নেই, কিছুই নেই। এই হচ্ছে বড় হোটেল থাকার জন্য। আর এটা হচ্ছে আবাসিক আবাসিক এবং বিজনেস কমার্শিয়াল প্লেস। এই হচ্ছে আপনার বাস স্টপেজে চলে এসেছে। এখন এখান থেকে মানুষ নামবে আবার উঠবে। খুবই দোয়া করি আপনারা সবাই যেন দেশে আসতে পারেন, এসে অন্তত হচ্ছে দেখে যেতে পারেন যে এদের সমাজ ব্যবস্থা এদের সমাজ ব্যবস্থা খুবই উন্নত। এগুলো দেখতে পারলে অবশ্যই আমাদের অনেক কিছু শিকার আছে, অনেক কিছু তাদের কাছ থেকে শিকার আছে। উন্নত জীবন ব্যবস্থা বলতে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে সুশীল সমাজ এবং শান্তশিষ্ট পরিবেশ। কোনো দুর্নীতি নেই, কোনো মানববন্ধন নেই, কোনো কিছুই নেই। ওরা ভোটও দিবে নিজেদের ওদের ঘর থেকে নেটের মাধ্যমে ভোট দিবে, দিয়ে ওদের প্রেসিডেন্ট নির্বাচন করবে, প্রাইম মিনিস্টার নির্বাচন করবে, প্রাইম নির্বাচন করবে। ওদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। আমি আশা করি এবং দোয়া করব সবাই, আমাদের অনেক প্রবাসী বাংলাদেশি আছে যারা ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছে, এবং আরও বাংলাদেশ থেকে যারা আসবে তারাও শিখতে পারবে ইনশাআল্লাহ। দোয়া করি সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।